হাই ফ্রেন্ডস, দেখো জীবনের যে কোনো সিচুয়েশন, সেটা সাফল্য হোক, ব্যর্থতা হোক, প্রচণ্ড আশা, হতাশা, অপেক্ষা, প্রাপ্তি, যাই হোক না কেন, সমস্ত মুহূর্তগুলো আমাদের না কিছু কিছু শিখিয়ে যায়। শুধু ভালো মুহূর্তই নয়, স্মরণীয় মুহূর্তের মধ্যে কেবলমাত্র ভালো মুহূর্তরা পড়ে না বন্ধু। তোমার জীবনের সব থেকে ভালো মুহূর্তগুলো, সব থেকে কঠিন মুহূর্তগুলো, সব থেকে হতাশার মুহূর্তগুলো, সব থেকে দুঃখের, যন্ত্রণার, বঞ্চনার, বিশ্বাসঘাতকতার, বিশ্বাস ভঙ্গের মুহূর্তগুলো, সবগুলোই তোমার স্মরণীয় মুহূর্ত। তার কারণ সেই সবকটা মুহূর্ত থেকেই তুমি কিছু শিখছো, সেই সবকটা মুহূর্ত থেকেই আমি কিছু শিখছি, আমরা কিছু শিখছি, আমরা কিছু শিখতে পারছি। আমাদের ভবিষ্যতে চলবার পথে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা কি করব না করব, সেইগুলো আমাদের প্রায়র অভিজ্ঞতার নিরিখেই তৈরি হয়। আমরা জেনারেলি প্রত্যেকেই নিজের বিচার বুদ্ধি অনুযায়ী ডিসিশন মেক করতে চাই। কিছু কিছু একটু বেশি চালাক, অতি চালাক কিছু মানুষজন আছে যারা দায় দায়িত্ব নিতে চায় না। তারা সেই জন্য নিজের ডিসিশন মেকিংটা নিজে করে না, তারা সেটা বাবা মা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই নেটের ইউটিউবের গুরু ইত্যাদির ওপর দায়টা চাপিয়ে দেয় যে ওনারা বলেছেন বলে আমি করেছি, আমি খুব বাধ্য মানুষ। অ্যাকচুয়ালি তারা দায় এড়িয়ে যেতে চায়, কেন তারা জানে, বেশি চালাক না, তারা জানে যে যখন নিজের জীবনে কোনো ডিসিশন আমি নিজে নেব তখন তার সমস্ত দায় এটা আমার। আমি নিজে কাউকে পছন্দ করে ভালোবেসে যদি বিয়ে করি, তাহলে সেই বিয়েটা ভালো টিকলো কি না টিকলো, কেমন হলো আমার জীবন, তার সম্পূর্ণ দায়িত্বটা আমার। সেখানে আমি আমার বাবা মাকে গিয়ে বলতে পারবো না। যদি বাবা মা পছন্দ করে বিয়ে দিতেন আমি বলতে পারতাম, তোমরা দেখে শুনে কি বিয়ে দিলে, দেখো আমার জীবনটা শেষ হয়ে গেল। নিজে দেখে শুনে নিজে পছন্দ করে বিয়ে করলে সেটা বলার উপায় নেই। বাবা মা যেদিকে উচ্চ মাধ্যমিকের পরে পড়াশুনো করতে বলছেন, নির্বিবাদে সেটা নিয়েই পড়াশুনো করলে ভবিষ্যতে বাবা মাকে বলা যাবে, দেখো তোমরা পড়তে বলেছিলে, আমি চেষ্টা করেছি, আমি পারিনি, কি করবো। কিন্তু তোমার ধরো পড়ার ইচ্ছা অন্য স্ট্রিম নিয়ে, সেখানে বাবা মার সঙ্গে বিরুদ্ধে প্রতিবাদ করে যে না আমি সায়েন্স পড়বো না, আমি কমার্স পড়বো, আর্টস পড়বো, বা আমি এই ট্র্যাডিশনাল লেখাপড়ার লাইন থেকে বাইরে গিয়ে আমি কিছু করতে চাই, সেখানে কনফ্লিক্ট হবে। এবং তারপরে তোমার জীবনের হিসেব তাঁরাও চাইবেন যে তুই কি করলি, আমাদের তো কথা শুনলি না। আমরা সেই জায়গাটায় ভয় পেয়ে সরে যাই আর দায়টা এড়িয়ে যাই, যা হয় দেখা যাবে, পরে কাঁদুনি গিয়ে নেবো। তোমার কথায় চলেছি, এটা বাবা মা হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, বন্ধু হোক, যাই হোক, দেখ তুই বললি ভাই এটা করতে, আমি করলাম, আমার এই সর্বনাশ হয়ে গেল, এবার তুই সামলা। দেখো একটা জিনিস জানবে, তুমি ডিসিশন নেওয়ার দায় নিজের ওপর রাখো বা দায় এড়িয়ে যাও, যাই করো না কেন, যেহেতু কাজগুলো তোমার জীবনে ঘটছে, ঘটনাগুলো তোমার জীবনে ঘটছে, সিদ্ধান্ত যে মানুষই নিক না কেন তার ফল তোমাকেই ভোগ করতে হবে। তা যখন কোনো কিছুর ফল তোমার জীবনেই ফলবে এবং তুমি সেই ফলগুলোকে ভোগ করবে, তাহলে হোয়াই নট টেক ইউর ওন ডিসিশন। ডিসিশন মেকিং প্রতিটা মুহূর্তে করতে হয়। যেগুলো সহজ ডিসিশন, সেইগুলোর ক্ষেত্রে তো তোমার কোনো অসুবিধা হয় না। আরে বাবু ব্রেকফাস্টে কি খাবি, রুটি খাবি না লুচি খাবি, অম্লান বদনে তখন বলো কেন লুচি খাবো। এই ডিসিশনটা নেওয়ার বেলা তোমার অসুবিধা হয় না তো। মাথায় মাশরুম কাট চুল কাটার সময় সেই ডিসিশনটা নিতে তোমার অসুবিধা হয় না তো। তোমাকে যদি অপশন থাকে যে হ্যাঁ রে বাবাই তোকে আমি আইফোন কিনে দেবো না স্যামসাংয়ের একটা ছোটোখাটো মডেলের ফোন কিনে দেবো, তখন আইফোনটা চাইতে তোমার ডিসিশন নিতে তো অসুবিধা হয় না। তোমাকে বাবা যদি বলেন যে হ্যাঁ রে কী বাইক নিবি, একটা ভাব যদি বড়ো হয়েছে একটা বাইক কিনে দেবো, কী বাইক নিবি, তখন ওই কেটিএম ফেটিএম বলতে তোমার তো অসুবিধা হয় না। সুতরাং ভেবে দেখো, যে ডিসিশনগুলো নিলে তুমি ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাচ্ছ এবং তার জন্য তোমাকে কিছু কমিট করতে হচ্ছে না, সেই ডিসিশনগুলো নেওয়ার সময় তুমি এক পায়ে খাড়া আছো। গায়ে লাগছে কথাগুলো, লাগবে লাগবে, এই জন্য আমার ভিডিও লোকে বেশি খুব একটা দেখে না। কিন্তু যে ডিসিশনগুলো নেওয়ার সময় তোমাকে কমিট করতে হচ্ছে, কমিটমেন্ট দেখাতে হবে, এবং সেই ডিসিশনের ফল 10 বছর বাদে কী হবে সেটা তোমার ওপরেই বর্তাবে, সেইখানে
তোমার এই শীত দাঁড়ার জোরটা নেই এই ডিসিশনটা নেয়ার, নিজের ওপর কোনো ভরসা নেই, কি করছো? তুমি মানুষ না সরীসৃপ? যার মান আছে, যার হুঁশ আছে, সে তো মানুষ। হুঁশ তো পরের কথা ছেড়ে দাও, মান আছে। যদি মান থাকে, মানে এবার থেকে নিজের জীবনের ডিসিশনগুলো নিজে নেওয়ার চেষ্টা করো, নিজে। দায় এড়িয়ে কোথাও যাওয়া যায় না। তোমার যারা শুভানুধ্যায়ী আছেন, যারা তোমার চেয়ে কোনো বিষয়ে ভালো বোঝেন, জানেন, তাদের কাছ থেকে পরামর্শ নাও, তাদের কাছ থেকে তুমি বিষয়টা জানো, বোঝো, তাদের সাজেশন নাও। কিন্তু কখনো এই কথাটা বলো না, তুমি বলেছিলে বলে আমি এটা করেছিলাম, অমুক করেছিল বলে আমি এটা করেছিলাম। না, টেক দ্য রেসপন্সিবিলিটি অন ইয়োর শোল্ডার্স। হ্যাঁ, ইনি এই বলেছেন, তিনি তাই বলেছেন, অমুক জায়গায় এই শুনেছি, তমুক জায়গায় এই শুনেছি, এটা আমি এই দেখেছি, এই পুরোটার পরে ডিসিশন কিন্তু আমি নিয়েছিলাম এটা করবার, এবং করেছি। তার ফল কি হয়েছে, ভালো মন্দ যাই হোক না কেন, তার দায়কার আমার। টেক রেসপন্সিবিলিটি অন ইয়োর শোল্ডার্স। তোমার জীবনে যা যা ঘটছে তার ডিসিশন তুমি মুখে বলতেই পারো যে না, আমাকে তো মুখ বলেছিল চাকরি বাকরি করতে হবে না, বিয়ে করে নিয়ে সংসার করলেই হবে। আজকে 20 বছর বাদে তাহলে তোমার জীবনটা তোমার পছন্দ হচ্ছে না কেন? যে মানুষগুলো তোমাকে ওই কথাগুলো বলেছিল, তারা আরো অনেক কথা বলেছেন, সব কথা তুমি শুনেছো, থোড়ি শুনেছো? বা যদি শুনেই থাকো, শুনবার দায়কার কে বলে দিয়েছে মাথার দিব্যি নিয়ে? তোমার জীবনের ভাইটাল ডিসিশন তুমি নেবে না। ওন ইউর লাইফ, ওন রেসপন্সিবিলিটি, গ্রো আপ। ভাবা প্র্যাকটিস করো। আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। দেখা হবে পরের ভিডিওয়ে। প্লিজ সাবস্ক্রাইব করো।